ও মাই গড, কি ডেঞ্জারাস গিরিপথ বলা যায়। স্বর্গের সিঁড়ি, স্বর্গে যাওয়া এত সহজ না। আবারও বলছি, সাবধানে যেতে হবে। মানিক, সাবধান, পড়ে যাবা। দেখি এদিকে কি কোনো রাস্তা আছে? এদিকে কোনো রাস্তা নেই। না না না, এদিকে রাস্তা পার হইতে হবে। সাবধানে সাবধানে সাবধানে, মিরাক্কেল কিছু যাতে না ঘটে। তুমি যেহেতু পাহাড়ের মানুষ, তোমার থেকে শিখছি কিভাবে যেতে হবে। তুমি বাসটা এখানে কেন দিছো? আমাদের খাওয়া দাওয়া গুলা যাতে নষ্ট না হয়। দেখেন, গিরিপথ ঝিরিপথ সব আমরা পার হয়ে যাব। এতটা সোজা না স্বর্গে যাওয়া, কঠিন। আমরা প্রায় অধিকাংশ পাহাড় ট্রেকিং শেষ, আরো প্রায় আধা ঘন্টা 40 মিনিট লাগবে আমাদের স্বর্গের সিঁড়ি যেতে। কিন্তু আমরা এখানে উঠতে উঠতে একটি পাহাড়ের দারুণ ভিউ পেয়েছি। আমি, মিজান, মানিক আমরা সুন্দর সুন্দর ছবি উঠাচ্ছি। তার কারণ হচ্ছে যে দূরেই কিন্তু দেখা যাচ্ছে খাগড়াছড়ি শহর। একটু জুম দিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করি। এই একটা হয়তো মন্দির দেখা যাচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের, সম্ভবত বিহার বলা হয়। যাই হোক, স্টেডিয়াম দেখা যাচ্ছে খাগড়াছড়ির। অনেক উঠতে হবে আমাদেরকে, আরো প্রচুর। খুব কষ্ট হচ্ছে, কিন্তু আমাদের প্রচুর কষ্ট হচ্ছে। যে শীত পড়ছে, আমরা পুরোপুরি শীতের কাপড়ে বদ্ধ ছিলাম, কিন্তু গরমের কারণে সব খুলে ফেলছি। অবস্থা পুরো খারাপ, পুরো খারাপ, যেটা বলা বাহুল্য। আমাদের উঠতে উঠতে একটি গ্রামে চলে আসছি আমরা। আমাদের অবস্থা, কথা বলতে কষ্ট হচ্ছে। প্রায় 250-300 ফুট উপরে আছি আমরা এখানে। লামা বাক্সা বহুমুখী সমবায় সমিতি, এটাও কি লামাপাড়া। এখানে চলে আসছি আমরা। এখানে দেখি চাটা আছে কিনা, চা খাবো। এরপর সোজা পথ ধরে হেঁটে যাবো। কিভাবে এখানে মানুষ থাকে। যাক রাক্সা, যাক বাক্সা, যাক বাক্সা এলাকা এটা। দিদি চা আছে? রং চা 3টা বানান তো। প্রচুর প্রচুর দুর্গম পাহাড়, এখানে মানুষ কিভাবে থাকে আপনারা দেখুন। ওয়াও, আমরা প্রায় সমুদ্রপৃষ্ঠ থেকে বলা যায় 200 থেকে 250 ফুট উপরে আছি। এই এলাকার নাম হচ্ছে কাপতলা। এখানে মানুষ কিভাবে যে বসবাস করে, এখানে পানির সংকট, বিদ্যুতের সংকট। প্রায় 1.5-2 ঘন্টা আমরা দুর্গম পাহাড় ট্রেকিং করে এই গ্রামে আসছি। এখানে কিছু গুটি কয়েক ত্রিপুরা সম্প্রদায়ের বসবাস। 2টি বটগাছ দেখা যাচ্ছে, এগুলোর বয়স প্রায়, এখানে যারা স্থানীয় তারা বলছে 100 বর্ষের কাছাকাছি হবে। পূর্বপুরুষ থেকে তারা এই বটগাছ দেখে আসছে। আর এখানে একটি মাটির ঘর দেখুন, মাটির ঘরে যারা আদিবাসী বা পাহাড়ি ত্রিপুরা তারা এখানেই থাকে। ভালো লাগছে আসলে। আপনি যত ঘুরবেন তত আপনি এই প্রকৃতির সাথে আপনার একটা সম্পর্ক হবে। প্রকৃতি সম্পর্কে আপনি জানবেন, মানুষ সম্বন্ধে আপনি জানবেন, মানুষের জীবনধারা, তাদের চলাফেরা সবকিছু নিয়ে আপনার একটা অভিজ্ঞতা হবে। তাই প্রচুর ঘুরতে হবে, কিন্তু আমাদের পথ এখনো অনেক বাকি। সাথে থাকুন, আপনাদেরকে ছোট করে করে পর্ব দেখাচ্ছি। এই স্বর্গের সিঁড়ি কিভাবে যেতে হয় সম্পূর্ণ ডিটেলস আমি একটা ভিডিওতে বলবো। তবে আমি যত যাচ্ছি তত মুগ্ধ হচ্ছে প্রকৃতি দেখে, তা আপনাদের মাঝে তুলে ধরছি। কেমন লাগছে আপনারা কমেন্ট করবেন। আর অবশ্যই ইউটিউব চ্যানেলে দেখে থাকলে সাবস্ক্রাইব প্লিজ, আর আমার ফেসবুক পেজে দেখে থাকলে ফলো দিয়ে পাশে থাকবেন। তাহলে নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য, আপনারা যদি উৎসাহ প্রদান করেন। ঘুরতে ঘুরতে আমরা পাহাড়ের উপর একটি স্কুলের দেখা। দেখুন, এটি পুরো বেড়ার তৈরি একটি স্কুল। নাম হচ্ছে কাপতলা পাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়। স্থাপিত 2013 ইং 2 নং ওয়ার্ড 4 নং প্যারাছড়া ইউনিয়ন পরিষদ, খাগড়াছড়ি সদর। ভালো লাগলো, কিন্তু স্কুলটা একবারেই বলা যায় অনেকটাই পুরনো বেড়ার ঘর। এখানে শিক্ষা প্রদান করা হয়। পাহাড়ে আসলে মানুষের বেঁচে থাকা অনেকটাই কষ্টকর। সেটা কিন্তু আপনি পাহাড়ে না আসলে, মানুষের জীবন জীবিকা, জীবন ধারণ যদি না দেখেন তাহলে আপনি বুঝবেন না। অবশেষে আমরা চলে আসছি স্বর্গের সিঁড়ি। সেই স্বর্গের সিঁড়িতে উঠে আপনাদেরকে দেখাবো। ওয়াও, অনেক একবার খাড়া টিলা। মানিক, মিজান, আমরা আগে এখানে লাঞ্চ করবো। লাঞ্চ করার পরে আমরা উপরে উঠবো। আমাদের এটাই ভালো হবে।